অন্য সবকিছুর চেয়ে মুস্তাফিজের জন্যই বেশি খারাপ লাগছে, কথাটি বলেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। মূলত ফিজের আইপিএল থেকে বাদ পড়ার প্রসঙ্গেই এই কথাটি বলেছেন তিনি। রেকর্ড দামে আইপিএলে দল পেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। আর এই বিষয়ে বিডি নিউজ 24-এ দেওয়া সাক্ষাৎকারে মঈন জানিয়েছেন তার খারাপ লাগার কথা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মঈন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই পার করছেন ব্যস্ত সময়। বর্তমানে বিপিএল খেলছেন সিলেট টাইটান্সের হয়ে, আর সেখানেই জানিয়েছেন ফিজকে নিয়ে তার আক্ষেপের কথা। সবকিছুর চেয়ে মুস্তাফিজের জন্যই আমার খারাপ লাগছে বেশি। এত ভালো একটা চুক্তি পেয়েছিল, আইপিএলে অন্য দলেও থাকতে পারতো সে, কিন্তু তাকে পেল কেকেআর। আর সত্যি বলতে যে কারোর চেয়ে বেশি ভুগতে হচ্ছে তো তাকেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে আইসিসির কাছে চিঠিতে বিসিবি জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বিসিবির এই অবস্থানকে ভুল বলে মনে করেন না মঈন। রাজনীতির কারণে ক্রিকেট সমর্থকেরা বঞ্চিত হচ্ছে জানিয়েছেন সেই আফসোসের কথাই। আজকে পড়লাম বাংলাদেশ ভারতে যাচ্ছে না, বাংলাদেশকে দায় দিচ্ছি না আমি, তবে যারাই এসব করছে খুবই ফালতু কাজ হচ্ছে। কারণ ক্রিকেটের ব্যাপারটা একেবারেই ভিন্ন। লোকে ক্রিকেট খেলে এবং ভালোবাসে, বিশেষ করে উপমহাদেশে। সাথে বাংলাদেশের সমর্থকদের জন্যও খারাপ লাগছে মঈনের। লোকে প্রিয় ক্রিকেটারদের দেখতে পছন্দ করে, এবং ফিজ যদি কেকেআর দলে খেলতো তাহলে বাংলাদেশের মানুষের জন্য চমৎকার একটা ব্যাপার হতো। শুধু এখানেই নয়, ওখানকার বাঙালিদের জন্য দারুণ হতো। তাই এটা দুঃখজনক, স্রেফ বাজে একটা ব্যাপার। অনেকদিন ধরেই এসব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। পাকিস্তানের সঙ্গেও এসব হচ্ছে। আইসিসি কখনোই আদর্শ নয়, কিন্তু কেউ কিছু বলে না। সবাই জানে এটা কে চালায়। এদিকে নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বিসিবি। এখন দেখার বিষয় সামনে কি হয়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।